আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে অনেক মজার একটা তরকারি রান্না করব, ঢ্যাঁড়স চিংড়ি। তো ঢ্যাঁড়স চিংড়ি রান্না করার জন্য প্রথমে চুলার উপরে একটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সয়াবিন তেল, দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজটা নেড়েচেড়ে বাদামি কালার করে ভেজে নিব। তার ভিতরে দিয়ে দেব 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। বেশ কিছু সময় ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু পানিটা দিয়ে মশলাটা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। পানিটা দিয়েছি এই জন্য মশলাটা আর তলায় লাগবে না। তারপরে আগে থেকে ছিলে পরিষ্কার করে রাখা বাগদা চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। একটু বেশি সময় ধরে কষাবো যেন চিংড়ি মাছটা কাঁচা না থাকে, এমনভাবে কষিয়ে নিব। তারপরে চিংড়ি মাছটা ভালোভাবে আবারও নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতেছি। বেশি সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিলে ভিতরটা আর কাঁচা কাঁচা থাকবে না। তারপরে মাছটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর ভিতরে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ঢ্যাঁড়স আর আলু দিয়ে দিব। আমার রান্নাবান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা লাইক ফলো দিবেন। তারপরে ঢ্যাঁড়সগুলো দেওয়া হয়ে গেলে আমি চিংড়ি মাছ আর মশলার সাথে ঢ্যাঁড়সগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। ঢ্যাঁড়স তো আমরা বেশিরভাগ সময়ই ভাজি করে খাই, কিন্তু মাঝে মধ্যে এভাবে একটু চিংড়ি মাছ দিয়ে মিষ্টি মতো করে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো ঢ্যাঁড়সটা আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে এর ভিতরে একটু পানি দিয়ে দিব আরও ভালোভাবে কষানোর জন্য। পানিটা দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে দিতেছি। আমার কাছে পানিটা একটু কম মনে হয়েছে, তো আমি আরও একটু পানি দিয়ে দিছি। পানিটা দিয়ে খুন্তি দিয়ে নেড়েচেড়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এই যে পানিটা অনেকটা কমে আসছে। এবার আমি নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। ঢ্যাঁড়স সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর আলুগুলো পাতলা পাতলা করে কেটে দিয়েছিলাম, এই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আরেকটু ভালোভাবে কষিয়ে ভিতরে ঝোলের জন্য পানি দিয়ে দেব পরিমাণ মতো। তো পানিটা দিয়ে আমি আবারও একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিতেছি, সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতেছি। তো আমি আবারও আর একটু পানি দিয়ে দিছি, দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। তো 10 মিনিট রান্না করার পরে ঢাকনাটা উঠিয়ে নিব। তারপরে এই তো তরকারির ভিতরে সুন্দর একটা বলক চলে আসছে। এরপরে আমি এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়া, দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে জিরার গুঁড়াটা সব তরকারির সাথে মিশিয়ে নিব। তো এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।